হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। সামনে আসছে উল্টো রথযাত্রা, আর কয়েকদিন আগেই কিন্তু গেছে সোজা রথ। আর কিন্তু সামনে যেহেতু উল্টো রথ আসছে, তাই অবশ্যই কিছু নিয়ম আপনাকে জানতে হবে। তা আজকে আমরা জানাবো আপনাদের সেই তিন সবজি, যে তিন সবজি আপনি এই উল্টো রথের দিন ভুলেও খাবেন না। তো কোন খাবারটা আপনি খাবেন না এই পুণ্যতিথিতে, কোন তিনটে সবজি খাওয়া উচিত নয়, সেইটা অবশ্যই আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন। উল্টো রথযাত্রার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে। আর এই দিনটার জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে, সেগুলো যদি অনুসরণ করতে পারেন, জীবনে অনতন দুঃখ সব কিন্তু কেটে যেতে পারে। 7ই জুলাই রবিবার দেশ জুড়ে পালিত হয়েছে সোজা রথ। আর অবশ্যই আপনারা জানেন আর কয়েকদিন পরই 16ই জুলাই 2024 পালিত হতে চলেছে উল্টো রথযাত্রা। তো অবশ্যই এই দিনটাকে কেউ এড়িয়ে যাবেন না। উল্টো রথযাত্রার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনটার কিছু পালনীয় আচার আচরণ আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি জীবনে দুঃখ কষ্টকে নিরাময় করতে চান। তো কোন তিনটে সবজি ভুলেও আপনি খাবেন না, সেটাই কিন্তু আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো। তবে রথযাত্রার মতো উল্টো রথযাত্রার দিনেও পটল খাবেন না। পটলের তৈরি যে কোনো খাবার আপনি এই তিথিতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকমের শাক খাবেন না উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে। দিনভর যাই খান না কেন, এই শাকের কথাটা অবশ্যই মাথায় রাখবেন। যে কোনো তিতো খাবার আপনি খাবেন না, বিশেষ করে উচ্ছে একদমই নয়। তাই অবশ্যই এই তিন সবজির কথা আপনাকে মাথায় রাখতে হবে। আর এই পুণ্যতিথিতে আমিষ খাবার খাবেন না, যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন। এই রীতিগুলো পালন করলে জীবনে অভাব, অনটন, দারিদ্রতা থেকে আপনি মুক্তি পাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।